16 বছরের দাউদ নবী পালোয়ান জালুতের সামনে গেছে একটা পাথর নিয়ে। জালুত তো হাসাহাসি করতেছে, এটা কোনো কথা, কে আসতেছে আমার সামনে। দাউদ নবী আল্লাহর নাম নিয়ে পাথরটা মারছে জালুতের বরাবর, জালুতের মাথার পাশ দিয়ে আঘাত করে সাথে সাথে জমিনে লুটায় পড়ছে। বনি ইসরাইলের মাঝে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম হারুন, আর তার ছোট ভাইয়ের নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন নবী এবং মুসা নবীকে আল্লাহ খ্রিস্টপূর্ব 1250-এ পাঠাইলেন। মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করে বড় করলেন। ফেরাউন, লম্বা আলোচনা আপনারা শুনছেন। শেষমেশ ফেরাউন মুসা নবীর বাহিনীকে ধাওয়া করছে। নদী পাড়ি দিয়ে মুসা নবী তার বাহিনী নিয়ে চলে গেলেন ওপাশে। মুসা নবীর বাহিনীর নাম কি? বনি ইসরাইল। হ্যাঁ, বনি ইসরাইল। তারা তখন আবার তাওহীদবাদী হয়েছে ওই নবীর দাওয়াতে। নদী পাড়ি দেওয়ার পর মিশর থেকে মুসা নবী চলে গেলেন ওপাশে। ওপাশে যাওয়ার পর যে এলাকায় উঠলেন, এই এলাকাটার নাম সিনাই। কি নাম? এটা আছে কোরআনে, ওয়াত্তিন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। এই সিনিন এটাই সিনাই পর্বতের কথা। তাহলে ইব্রাহিম নবী ফিরে আসলেন, তার সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ। ইউসুফ নবী ঘটনার মাধ্যমে মিশরে গেলেন, তিনি তার আব্বাকে মিশর নিয়ে গেলেন। ইউসুফ নবীর পরে বনি ইসরাইলদের মাঝে অনেক ঝামেলা শুরু হয়, তাদের মাঝে অনেক সমস্যা হয়। খ্রিস্টপূর্ব 1250-এ তাদের মাঝে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম মুসা। তিনি তার দল বল সহ চলে গেলেন মিশর থেকে নদী পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে ও পাশে গেলেন, সিনাই উপত্যকায় গিয়ে অবস্থান করলেন। মুসা নবী তার জাতিকে বললেন, চলো আমরা মূর্তি পূজারীদের সাথে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। বাইতুল মুকাদ্দাস তখন মূর্তি পূজারীদের দখলে। মুসা নবীর বাহিনীকে নিয়ে তিনি রওনা করলেন। তিনি ফিলিস্তিন গেলেন। ফিলিস্তিন যাওয়ার পর মূল এলাকায় ঢোকার আগে একটা দেয়াল আছে, এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরাইল বলতেছে, আমরা যাব না, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা লড়াই করব না। আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে তাদেরকে ওই এলাকায় আটকায়া দিলেন। এই এলাকাটার নাম হলো তিহ। কি নাম? মনে থাকবি নি? তিহ। কি নাম? তয় দীর্ঘিকার হা, মানে তয় দীর্ঘিকার হ। হ্যাঁ, তয় দীর্ঘিকার হ। কি বলেন তো? তিহ। তিহ আর তাইয়া হা, তিহ। তাহলে সিনাই থেকে তারা চলে গেলেন। যাওয়ার পর যে প্রাচীর আছে শহরে ঢুকার, এই প্রাচীরের কাছে গিয়ে আমরা যাব না। আল্লাহ এদেরকে ওখানে আটকায় দিলেন। উদ্ভ্রান্তের মতো সেখানেই তারা ঘুরতে লাগলো, তিহ নামক প্রান্তরে। এরা ঘুরতে ঘুরতে আপনার যায়, গিয়ে দেখে আবার ওখানেই আস, মানে ঘুরতে ঘুরতে আপনার যায়, চলে যাব, গিয়ে দেখে ওখানেই আস আবার। এটা তাদের জন্য শাস্তি। মুসা নবী সেখানেই মারা গেছে, ইন্তেকাল করলেন। মুসা নবীর পর আল্লাহ মুসা নবীর খাদেম ইউসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। খ্রিস্টপূর্ব 1190-এ ইউসা নবী বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আমরা গিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। কিছু মুজাহিদদেরকে তিনি রাজি করায়া মূর্তি বাহিনী যারা আছে, মূর্তি পূজারী, তাদের বিরুদ্ধে করে ইউসা নবী বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন। এখন বাইতুল মুকাদ্দাস আল্লাহর একত্ববাদে বিশ্বাসীদের দখলে চলে আসলো। ইউসা নবী কি করলেন? সেটা দখল করার পর আশেপাশের এলাকা মেম্বার চেয়ারম্যানরা নিয়ন্ত্রণ করে। তো ওই সময় এলাকা নিয়ন্ত্রণ করার জন্য এমপি মন্ত্রী ইত্যাদি দরকার। তিনি কি করলেন? বিভিন্ন এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন। বিচারকের কাজ হলো বিচার করা, কিন্তু ওই যুগে বিচারক কি করবে? বিচারক করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি, চেয়ারম্যান মেম্বার যা সব কাজ উনি একা করবে, বিচারক। এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? বিচারকদের যুগ। ইউসা নবী ইন্তেকাল করলেন। বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখেন, তার নাম শামুইল। কি নাম? শামুইল। বিচারকরা দেশ চালায়, আশেপাশের লোকেরা এটা মানে না, থুর বিচারকরা দেশ চালায় বলে এটা মানি না আমরা। তখন তারা দূর থেকে খালি উপর চালায়, বাইতুল মুকাদ্দাসের উপর চালাইতে চালাইতে এক পর্যায়ে আসদুদি একটা সম্প্রদায় আছে, তারা চালায়া আবার বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসী তাওহীদবাদীদের থেকে ছিনিয়ে নিয়ে নিছে। ছিনিয়ে নিয়ে যাওয়ার পর এবার বনি ইসরাইলরা আবার সেখান থেকে দূরে সরে গেল। তখনও বনি ইসরাইলরা তাওহীদে বিশ্বাসী, আর তাদের মাঝে বিচারকরা আছে, কিন্তু একজন বিচারকের নাম আপনাদেরকে মুখস্থ করাইছে আমি। কি নাম? এই শামউইল নামক বিচারককে আল্লাহ নবী বানায় দিলেন।
তিনি হলেন শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামবিল নবী হওয়ার পর বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আবার বাইতুল মুকাদ্দাস আমরা উদ্ধার করি জিহাদের মাধ্যমে। বনি ইসরাইল বলল, না, তুমি আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একজন বাদশা দিয়ে দেয়, ওই বাদশার অধীনে থেকে আমরা বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। তখন শামবিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তো যাই হোক, শামবিল নবী আল্লাহকে বলার পর আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তালুত। কি নাম? ত আলিফ লাম ওয়াও তা, নাম তালুত। তালুত বাদশা হওয়ার পর বনি ইসরাইল নবী শামবিলকে বলতে লাগলেন, ও শামবিল আলাইহিস সালাম, তালুত আবার কে? বলতেছে, তালুতই তো তোমাদের বাদশা, যিনি জিহাদের ময়দানে নেতৃত্ব দিবে, যার অধীনে তোমরা বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবা। বনি ইসরাইল বলে, না, আমরা এটা করব না। কেন? তালুত আবার কে? এর কে চিনে? আন্না ইয়াকুনু লাহুল মুলকু ওয়া নাহনু আহাক্কু, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? তার তো টাকা পয়সাও নাই। এখান থেকে বোঝা যায় আগের যুগে মানুষের মাথায় এটা ছিল যে টাকা পয়সায় নেতা হওয়ার মাপকাঠি, যেটা আমাদের বর্তমান যুগেও অনেক গোবর মার্কা মস্তিষ্কের মধ্যে এটাই চিন্তা, নেতা হইতে হলে টাকা থাকতে হয়। টাকা থাকতে হয় মানে আমারে খাওয়াবে একজন নেতা হিসাব 500, আরেকজন 1000, আরেকজন 2000, এইভাবে 500 কোটি খরচ করে তাকে আমরা নেতা বানাবো। এরপর তিনি এই 500 কোটি উদ্ধার করার জন্য রডের পরিবর্তে বাঁশ দিবেন। আমাদের মাথায় ঢুকছে নেতা হতে গেলে কি লাগে। এটা কিন্তু আগেও ছিল এই কথা। তো বনি ইসরাইল বলল কি, তার তো টাকা পয়সা নাই, সে কিভাবে নেতৃত্ব দিবে? শামবিল নবী বললেন, তার টাকা নাই, তবে দুইটা যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাকে প্রচুর বিদ্যা দান করেছেন, তার সিনা ভর্তি বিদ্যা আর বিদ্যা। আর ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য তার শারীরিক যে শক্তি দরকার এটাও তার আছে। 2 গুণ আছে টাকা পয়সা না থাকলেও। অতএব তাকে তোমরা নেতা মেনে নাও। শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালুতকে নেতা মানার জন্য বলল। এবার বনি ইসরাইল রাজি হলো। তালুত তাদেরকে নিয়ে রওনা করলেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। যার বিরুদ্ধে করবে তার নাম জালুত। কি নাম? জালুত। তার বিরুদ্ধে লড়াই করার জন্য গেলেন। লম্বা আলোচনা। তালুত জালুতের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার পর তাদের সাথে মাশাআল্লাহ আল্লাহ তাআলা তালুত বাহিনীকেই বিজয় দান করতেছে। সুবহানাল্লাহ। তবে ওই যে জালুত যে পালোয়ান, এই পালোয়ানের সাথে কেউ সাহস করে না মাঠে যাওয়ার। কারণ জালুত বারবার মাঠে এসে বলে, আমার সাথে কে লড়াই করবা, আসো, কিন্তু কেউ সাহস করে না তার সাথে লড়াই করার। তালুত বাহিনীর মুজাহিদদের মধ্যে দাউদ নবীর 2 ভাই ছিল। সুবহানাল্লাহ। কোন নবী? দাউদ নবীরা 3 ভাই। 2 ভাই গেছে জিহাদে, আর দাউদ নবী সবার ছোট ভাই, তিনি বাবার সেবা করার জন্য রয়ে গেছে। বাবা দাউদ নবীকে পাঠাইলেন, বাবা দাউদ তুমি একটু যাও, গিয়ে দেখো তো তোমার বড় 2 ভাইয়ের কি খবর। দাউদ নবীর বয়স তখন 16 বছর। তিনি গেলেন বড় 2 ভাইকে তালাশ করার জন্য। তাদেরকে তালাশ করতে গিয়ে দেখে মুসলমানদের জয় ঘোষণার জন্য শুধু একটা বাধা, জালুতকে পরাজিত করলেই মুসলমানদের জয় নিশ্চিত, আর বাইতুল মুকাদ্দাস তাদের অধীনে চলে আসবে। কিন্তু কেউ সাহস করতেছে না। দাউদ নবী গেলেন বাদশা তালুতের কাছে, গিয়ে বললেন, কি ব্যাপার, আপনারা কেউ যাচ্ছেন না কেন? যদি কেউ না যান আমারই পাঠান। দাউদ নবী বললেন, তুমি ছোট মানুষ, বয়স মাত্র 16, তুমি কি করো? আরে আপনারা কেউ যাইতেছেন না, একজন তো যাবে, তো সেই একজন আমারে পাঠান, হয়তো আমি না হয় গাজী হব। প্রথমে সবাই বলছে বাহিনীর, না 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 না, এরে পাঠান না। দাউদ নবী বুঝাইলেন, যদি না পাঠান তা তো আপনারা কেউ যাচ্ছেন না, একজন তো যেতেই হবে, সে একজন আমারে পাঠান, যেহেতু কেউ যান না। তখন অগত্যা উপায় না দেখে বললেন, ঠিক আছে, তুমি যখন যেতে চাচ্ছ যাও। 16 বছরের দাউদ নবী পালোয়ান জালুতের সামনে গেছে একটা পাথর নিয়ে। জালুত তো হাসাহাসি করতেছে, এটা কোনো কথা, কে আসতেছে আমার সামনে। দাউদ নবী আল্লাহর নাম নিয়ে পাথরটা মারছে জালুতের বরাবর। জালুতের মাথার পাশ দিয়ে আঘাত করে সাথে সাথে জমিনে লুটায় বসছে। দাউদ নবী জালুতকে পরাজিত করে দেয়। 16 বছরের দাউদ নবীর কাছে, তখনও নবী হয় নাই, জালুতের মতো পালোয়ান পরাজিত হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা দাউদ নবীকে নবুয়ত দান করে, আবার রাজত্ব দান করে। মনে রাখবেন, দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত এবং রাজত্ব, বাদশাহী 2টা দান করছে। বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে দাউদ নবী শাসন করলেন 40 বছর। কয় বছর? দাউদ নবী চলে যাওয়ার পর তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তিনিও 40 বছর শাসন করলেন। 40 দুগুণে কত? এই 80 বছর ভালো ছিল।
এরপর বনি ইসরাইলের মাঝে তাওহীদবাদী ছিল, কিন্তু আস্তে আস্তে আবার তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে এরকম লিপ্ত হতে হতে তাদের কাছ থেকে আবার বাইতুল মুকাদ্দাস ছুটে যায়। কেন ছুটে? কারণ বাইতুল মুকাদ্দাস থাকবে কাদের কাছে? শুধুমাত্র তাওহীদবাদীদের কাছে। তো ইয়াহুদীদের দাবি হলো এটা আমাদের। আসলে তো প্রথম তারা না, প্রথম তো আমি বলছি যে কেনানি, আমরীয়, হেক্সোস, ফিনিশিয়ান, ব্লেসড, এটা কিন্তু আমি বলেছিলাম শুরুতে। তো তাদের দাবি এটা তাদের। আমি বললাম তো যে কোনো আপনি একজন ইয়াহুদিকে বলেন, কারোর সাথে বসতে বলেন যে প্রমাণ করুক এটা তারা পূর্বে ছিল, না, এটা প্রমাণ করতে পারবে না, শুধু জোরে, গায়ের জোরে। এইভাবে করতে করতে আধুনিক কালে 1917 কত 1917-তে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 8%। কত পার্সেন্ট? 8%। ইহুদিরা একটা টার্গেট করলো সারা পৃথিবীর ইহুদিদেরকে কৌশলে ফিলিস্তিন আনার পর আমরা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র বানায়া সারা দুনিয়া আমরা শাসন করব। এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম। কি বলা হয়? জায়োনিজম। আরবিতে বলা হয় সাইহুনিয়া। এই জায়োনিজম, এটার থিওরি হলো তারাই পুরো পৃথিবী শাসন করবে আর এটার কেন্দ্র বানাবে বাইতুল মুকাদ্দাস। তাদের দুর্বিসন্ধি কি জানেন? বাইতুল মুকাদ্দাস থেকে তারা জায়গা দখল করতে করতে মদিনা পর্যন্ত তাদের কেন্দ্র বানাবে। কি পর্যন্ত? মদিনা। এটা তাদের টার্গেট। এই লক্ষ্যে তারা কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো। কম দামি জমি তারা বেশি দামে ফিলিস্তিনিদের কাছে কিনতে লাগলো। তখন ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ বলেন, দারুল দেওবন্দের আলেমরা ফতোয়া দিয়েছিলেন, ফিলিস্তিনিদেরকে বলেছিলেন আপনারা কাছে জমি বিক্রি করেন না, তাদের নিয়ত ভালো না, ইহুদিদের কাছে জমি বিক্রি জায়েজ আছে। কিন্তু তখন আলেমরা ফতোয়া দিছে প্রেক্ষাপট অনুযায়ী, না, জমি বিক্রি করলে সমস্যা হতে পারে। ইসরায়েল জমি কিনতে কিনতে আস্তে আস্তে তাদের সীমানা বাড়াইলো। 1917-তে যেখানে ছিল 8%, 1948-এ সেটা হয়ে গেল 38%। 38% হওয়ার পর দালাল কিছু রাষ্ট্রকে তারা হাত করে 1948-এ তারা একটা রাষ্ট্র গঠনের দাবি করলো। সেই রাষ্ট্রের নাম দিল ইসরায়েল। এটাই হলো বর্তমান ইসরায়েল। ইসরায়েল কার নাম? ইয়াকুব নবীর নাম। আরে মনে না, কার নাম? ইসরায়েল। তো সেখান থেকে তারা নাম দিছে ইসরায়েল। তো এইটা নাম দেওয়ার পর 1948-এ তারা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো। এরপর তারা এই ইসরায়েল কেন্দ্র বানায় একের পর এক উপর করা শুরু করলো। তারা এইভাবে তাদের এই হামলা প্রতিহত করার জন্য যদিও 3টা রাষ্ট্র চেষ্টা করেছিল 1967-তে, মিশর, তুরস্ক আর হলো আপনার সিরিয়া। মিশর, জর্দান, সিরিয়া। মিশর, জর্দান আর সিরিয়া। 1967-তে এই 3 রাষ্ট্র মিলে প্রতিহত করার চেষ্টা চালিয়েছিল। 6 দিনে তাদেরকে ধরাশয়ী করে ফেলছে। কয় দিনে? ধরাশয়ী কিভাবে হলো? তখন একটা মুনাফিকি কাজ সংগঠিত হয়েছিল, একটা মুনাফিকি আচরণ হয়েছিল, যেই মুনাফিকিটা করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। এই মুনাফিকির কারণে 1967-তে আপনার 3টা রাষ্ট্রকে 6 দিনে ধরাশয়ী করেছে। যদি ওই 3 রাষ্ট্রের স্লোগানটা বেশি সুন্দর ছিল না। মুসলিম 3টা রাষ্ট্রেরই স্লোগান ছিল জাতীয়তাবাদের স্লোগান। তারা স্লোগান দিয়েছিল আল ইজ্জাতু লিল আরব। এই স্লোগানটা আসলে ইসলাম সমর্থন করে না। এরপর থেকে পক্ষে মুজাহিদরা সুন্দর একটা স্লোগানের মাধ্যমে পক্ষে লড়াই করা শুরু করলো। তাদের স্লোগান আল ইজ্জু লিল্লাহ, ইজ্জত আল্লাহর, সম্মান আল্লাহর। আগের স্লোগানটা ছিল জাতীয়তাবাদের, আর মুজাহিদদের স্লোগানটা হলো আল্লাহর স্লোগান, যে সম্মান আল্লাহর, সম্মান আল্লাহর। এই জন্য ফিলিস্তিনের পক্ষে মুজাহিদ যারা লড়তেছে, আমরা আশাবাদী তাদেরকে এখনো পরিপূর্ণভাবে ধরাশয়ী করা সম্ভব হয়নি, হবেও না ইনশাআল্লাহ, যতদিন না চূড়ান্তভাবে মুসলমানদের না হচ্ছে। এই মুসলমানদের জন্য আমাদের দোয়া করা। তা আমরা কি করব? আমরা দোয়া করব, আমরা আন্দোলন করব, আমরা প্রতিবাদ জানাবো। আমরা মুনাফিক রূপী মুসলিম শাসকদেরকে আমরা প্রতিবাদের মাধ্যমে তাদেরকে কথা বলাতে বাধ্য করতে হবে। আমি আপনি কথা বললে যতটা কাজ হবে, মুসলিম শাসকরা কথা বললে এর চেয়ে বেশি কাজ হবে। কিন্তু অজানা এক কারণে মুসলিম শাসকরা এখানে নীরবতা পালন করে। আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দান করেন। মনে আসেনি কোত্থেকে গেলাম? গুনাহ মাফের 4 নাম্বার উপায় আল্লাহ রসুলের আনুগত্য করা সর্বক্ষেত্রে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। আমাদের বর্তমান আন্তর্জাতিক ইস্যু হলো তারা আমাদের ভাই। এই ভাইদেরকে ভাই মনে করে আল্লাহ রসুলের আদর্শ আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। সংক্ষেপে যা বললাম
ব্যাপারে যতটুকু মনে থাকে রাখবেন, খালি এতটুকু মনে রাখবেন তারা যেই দাবিতে বলে বাইতুল মুকাদ্দাস, তাদের দাবিটা কি সঠিক না ভুল সম্পূর্ণ। কারণ আমি হিস্টোরি বললাম যে প্রথমে আসলে কারা ছিল সেখানে।